দেখি হা করেন তো, কোন দাঁতটা সমস্যা? এই যে ভাই এটা। এইটা না? এই ডাক্তার সাহেব, এটা দিয়ে দাঁত তুলবেন? আমার তো ভয় করতেছে। আরে ভয় পাওয়ার কিছু নাই তো, আপনি হাতটা সরান। না না ডাক্তার সাহেব প্লিজ, আমার ভয় করতেছে। ভয়ের কিছু নাই, টেরই পাবেন না। দেখি হা করেন। ও মা গো মা। উঠে আসেন। আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাবেন, ঠিক আছে? রাতে একবার, সকালে একবার, ঠিক আছে? এগুলো টানা 1 সপ্তাহ খান, আর 1 সপ্তাহ পর আমার সাথে এসে দেখা করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে ডাক্তার। আচ্ছা, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে রাজ? গতকাল কিনা দাঁত তুলে নিলি, এখন মুখ হাত দিয়ে রয়েছ, ব্যথা কি কমে নাই? না ভাই, আমার ব্যথা এখনো কমে নাই, বুঝতেছি না কি হয়েছে। দেয় হা করতো। এই দেখো ভাই। হাই হাই কি করছে? তোর পোকা দাঁত টানো রয়েছে, তোর ভালো দাঁতটা ফেলাই দিছে। হাই হাই কও কি ভাই? তুই এখন ডাক্তার কাছে যা, এরপর যদি না হয় আমি যাবো। আচ্ছা ভাই যাইতেছি আমি। এই ডাক্তার সাহেব, আপনি কি এটা কোনো কাজ করছেন? আমার দাঁতের ব্যথা একটা, আপনি ফালাই দিয়েছেন আরেকটা। এখন তো ব্যথা আরো বাইরে গেছে। কি বলেন? তাই? দেখি আপনি একটা কাজ করেন তো, মুখটা খুলেন তো। হা করে লাভ কি? আপনি তো আমার ভালো দাঁতই ফালাই দিয়েছেন। দেখি দেখি কোন দাঁতটা? এই যে এই বাম পাশের দাঁতটা। আম সারছে, ভুল দাঁত তুলে ফেলাইছি রে। আচ্ছা শুনেন, আপনি তো মুখে বললে বুঝবেন না, আমি আপনাকে একটা জিনিস দেখাই। এই যে আপনি এই দাঁতটা সমস্যা না? হ্যাঁ হ্যাঁ। এখন এই পাশের দাঁতটা নড়বড়ে, এজন্য আমি আগে এটা তুলছি। এটা নার্ভটা শুকাই গেলে পরে যে এটা তুলতে হবে। আমি আপনাকে 7 দিন পরে আসতে বলছি না, এই কারণেই বলছি। এখন আপনি এই দাঁতটা তুলবেন। বুঝতে তো পারছি, কিন্তু এটা তো আপনি আগে বলেন নাই। আরে বাবা, আগে বলিনি। আগে বললে তো আপনি ভয় পাবেন, এজন্য বলিনি। আচ্ছা একটা কাজ করেন, তাড়াতাড়ি শুয়ে পড়েন, আপনার বাকি দাঁতটা আমি তুলে দিচ্ছি। তাড়াতাড়ি যান। এক সপ্তাহ কোনো ঠান্ডা পানি ইউজ করবেন না। আপনি হালকা পানি গরম করে, লবণ পানি দিয়ে কুসুম গরম করে মাঝে মধ্যে একটু কুলি করবেন, ঠিক আছে? আর ভারী কোনো শক্ত খাবার খাবেন না। আর যে ওষুধগুলো লিখে দিচ্ছে এগুলো কন্টিনিউ খাবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার। আচ্ছা ঠিক আছে। এই বড় ভাই, ওই ডাক্তার তো আমার একটা নষ্ট দাঁত ফালাই দিছে, তিনটা ভালো দাঁত ফালাই দিছে। কি কস? তুই কিছু কস না? আরে ভাই কি কম, ওই দাঁতের একটা ডেমো নিয়ে এসে আমার সাইজ বুঝে দিছে, আমি তো কিছুই বুঝতেছি না। ওই ডাক্তারের সায়েন্স আজকে আমি বুঝামু আমার লগায়। হো লো ভাই চলো। হ্যাঁ ভাই, তোর কি দাঁত এই ডাক্তারই তুলছে? হো ভাই, এই ডাক্তার আমার তিনটা ভালো দাঁত তুলে ফেলাইছে। কি হয়েছে? সমস্যা কি আপনাদের? সমস্যা কি আপনি বুঝেন না? আপনি কাজটা করছেন কি? আপনি ওর খারাপ দাঁতটা রেখে আপনি ওর ভালো দাঁতটা কেন তুলছেন? আহা, আপনারা তো সায়েন্স বুঝেন না। ডাক্তারের থেকে বেশি বুঝলে কি হবে? আমি আপনাকে বুঝাই, শুনেন। দাঁতের ওর হচ্ছে এখানে সমস্যা, হ্যাঁ? এখন যদি আমি এই দাঁতটা তুলি, তাহলে আগে আমাকে কি করতে হবে? আগে এই দাঁতটা তুলতে হবে। ওই রাখ তোর সায়েন্স। আমি দেখছি না ওর পাশের দাঁতটা যথেষ্ট পরিমাণ শক্ত আছে, আপনি শক্ত দাঁতটাই তুলছেন, খারাপটা থুইয়া। আপনি এতই যখন বুঝেন, তা আপনি দাঁতের চিকিৎসা করলেন না কেন? আমার কাছে নিয়ে আসছেন কেন? তোর ট্রিটমেন্ট আজকে আমি করবো। আয় এই এই এই, আয় ওটায় আয়। আরে ভাই কি হয়েছে ভাই? এগুলো কি করতেছেন? শোয়ান এসো। কেন, আপনি কি ডাক্তার নাকি? শোয়ান এসো। শো আকর সব সব কোনো কথা বলবি সব। শোন, দাঁত থাকতে দাঁতের মন মতো বুঝবি। ওই একটুখানি পোলাবান, ওর বয়স আর কতই হয়েছে? ওর 3টা দাঁত তুই তুলে ফেলাইছস, সারা জীবন তো পড়েই আছে। দাঁতের মন মতো বুঝিস না, মন চায় ঠাস ঠাস করে তুলে আলাস। হ্যাঁ, ডাক্তারি মারাস না। এখন তুই বুঝবি, তোর একটা দাঁত থাকবো না, তুই বুঝবি দাঁতের মর্ম। থাক হ্যালো। এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।